এরপরে প্রশ্ন হলো, বর্তমানে 2-3 জন বাচ্চা রেখে অনেক মহিলারা পরকিয়া করে, অন্যত্র বিয়ে করছে, স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়ে বা নিয়ে, এ ধরনের ডিভোর্স সম্পর্কে ইসলাম কি বলে? আর যে পুরুষ পরকিয়ার মাধ্যমে অন্য সংসার ভাঙছে তাদের সম্পর্কে ইসলাম কি বলে? এই ধরনের পরকিয়া বিয়েগুলো ইসলামে কতটুকু জায়েজ? যদিও মহিলারা বলে তারা স্বামীর সাথে সুখী না, তাই পরকিয়ার মাধ্যমে অন্যত্র বিয়ে করে, পরকিয়ার মতো এই জঘন্য ব্যাধি থেকে কিভাবে বাঁচা যায়? দেখুন, এটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা। একজন মুসলমানের দর্শন হবে, দৃষ্টিভঙ্গি হবে, দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না, এখানে চিরসুখী হওয়ার জায়গা না, আমার স্বামী আমার স্ত্রী তার সাথে আমার চিরসুখ হবে এবং সবকিছু বেটে বলে হবে, এটা জীবনেও আশা করা এটা বোকামি। যদি তিনি অমানুষ হন, তো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের মতো অমানুষের ঘর করেছে। নিষ্পেষণ, নির্যাতন, জুলুম কাকে বলে, কত প্রকার কি কি সেই জুলুম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছে, হত্যা করে ছেড়েছে নিজের স্বামী ফেরাউন আসিয়াকে। আপনি তো তার চেয়ে বেশি নির্যাতিত না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এরকম দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। একজন হলেন ইমরাতে ইমরানের দৃষ্টান্ত, একজন হলেন ইমরানের মেয়ের দৃষ্টান্ত, মারিয়ামের দৃষ্টান্ত একজন, আরেকজন হলেন এই আসিয়ার কথা, ফেরাউনের স্ত্রী। মুসলিম মেয়েরা তাদের কথা চিন্তা করবে। এখনকার বেশিরভাগ সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো শুকরিয়া নাই, যে আমি এখানে সুখী না। আপনি এখানে সুখী না বুঝলাম, আরেক জায়গায় গিয়ে সুখী হবেন, আপনারা গ্যারান্টি কে দিছে? হ্যাঁ, সীমা ছাড়াই গেছে, কোনোভাবে আর সম্ভব না। আল্লাহর দিনও আপনি পালন করতে পারেন না তার সাথে থাকতে গেলে। তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের সাথে পরামর্শ করেন, ওলামাদের সাথে পরামর্শ করেন, তারপরে সিদ্ধান্ত নেন, হুটহাট করেন না। কিন্তু পরকিয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে? শুধু নাজায়েজ আর হারামই না, পরকিয়া হলো ইসলামে এত জঘন্য অপরাধ। ইসলামী শরীয়তের দণ্ডবিধি এবং শাস্তির যত বিধিবিধান আছে, এর মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয় এই পরকিয়া যারা করে তাদেরকে। কারণ বিবাহিত মানুষ জেনা করলে তার যে শাস্তি, এত নির্মম শাস্তি ইসলামে অন্য কোন অপরাধ করলেও দেওয়ার কথা বলা, তাহলে বোঝা যায় এটা কত ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয়। এই জন্য ভাইরা আমার, বিবাহিত মানুষ অন্য বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এরপর সেখান থেকে চলে যায়, অনেক সময় মেয়েরা ডিভোর্স দিয়ে দেয়। এত সহজ না ডিভোর্স। মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না। মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে, সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইলো, সেই শর্তগুলো পাওয়া গেলে, তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সারাতে সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে, বহু যাওয়া যদির পরে সেটা। অতএব কোন স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন, এত সহজ না। পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে আপনি কোনো মেয়ের, কোনো মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন, আরেক মহিলার সাথে হারাম সম্পর্ক করলেন, আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই অপরাধ আমাদের সমাজে বেড়ে গেছে, এর মূল কারণ হলো পর্দাহীনতা। মূল কারণ কি ভাই? পর্দা না থাকা। পর্দা থাকলে কখনো এই সমস্যা হবে? ফেসবুকে পর্দা নাই, অন্য পুরুষদের সাথে ইটিস ফিটিস ফালতু আলাপ, কর্মস্থলে চলে যাচ্ছেন অফিস আদালতে অন্য পুরুষের সাথে আলাপ সালাপ, এগুলো হইতে হইতে আস্তে আস্তে পরকীয়ার দিকে যে আপনি টেরও পান না। আল্লাহ তাআলা কেন পর্দার বিধান দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ডাক্তারি পরীক্ষার জন্য বোতলে করে আনা পেশাব বা পায়খানা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আমরা অনেকেই পেশাব বা পায়খানার মলমূত্রের যে স্যাম্পল দেওয়ার জন্য দেখা যায় অনেক সময় আপনার হাসপাতাল থেকে শিশি দেওয়া হয়, সেটার সাথে নেই, কিংবা অনেক সময় নিয়ে আসতে হয়, বা অনেকে নিয়ে আসেন। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওইগুলোকে সাথে নিয়ে, ধরুন পকেটে নিয়ে বা ব্যাগে নিয়ে, আপনি ওই ব্যাগ শরীরের মধ্যে লেগে আছে বা পকেটে রাখলেন, তো রেখে আপনি নামাজ পড়ছেন, নামাজ হবে না। কারণ হলো আপনি নাপাক সাথে নিয়ে নামাজ পড়ছেন। এই নাপাকটা সাথে নিয়ে নামাজ পড়ার কারণে নামাজ হবে না। যদি আপনি ওই অবস্থায় নামাজ পড়তে হয়, তাহলে এটা পকেট থেকে দূরে কোথাও রেখে তারপর নামাজ পড়তে হবে, তাহলে নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আপনি এটাকে সাথে রাখলে নামাজ হবে না। তবে কিছু কিছু রোগী আছেন, আল্লাহ মাফ করুক, কত রোগ যে দুনিয়াতে আছে, যাদের পেশাবের একটা পলিথিন, একটা ব্যাগ দিয়ে দেওয়া হয়। ডাক্তার আপনার তাদের চিকিৎসার অংশ হিসাবে পেশাবের ব্যাগটা ঝুলায় দেন, বাহিরে থাকে। তারা যে পেশাবটা করেন, ওই পেশাবের রাস্তা দিয়ে পেশাবটা এসে বাহিরে ব্যাগে জমা হয়, সেখান থেকে পরে এটা রিমুভ করতে হয়। তারা কাপড় দিয়ে ঢেকে রাখেন। এরকম রোগী আমি দেখেছি। এবার কেয়ারে একবার, না জানো ইউনাইটেড হসপিটালে একবার এক রোগী এরকম অবস্থায় ব্যাগ নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করলেন যে আমার কি হবে। তো এরকম যদি কারোর ব্যাগ বাহিরে থাকে এবং তার পেশাবটা তার ওই নল দিয়ে পেশাবের রাস্তা থেকে এসে ওই ব্যাগে এসে জমা হয়, তিনি নর্মাল পেশাব করতে পারেন না অন্য 10 জনের মতো, এরকম যদি হয় তার কথা ভিন্ন। তিনি ওই অবস্থায়
ওই ব্যাগ সাথে নিয়ে নামাজ পড়তে পারবেন, কারণ তিনি মাযুর এবং নিরুপায়। তো মাযুর এবং নিরুপায় হিসাবে তার জন্য সেটা জায়েজ আছে, কিন্তু আপনি বোতলে স্যাম্পল রেখে সেটা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। ধনীদের জন্য জান্নাত পাওয়া কঠিন কেন? ভাইরা আমার, বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি গরিবরা ধনীদের তুলনায় আগে জান্নাতে যেতে পারবে। সেটার কারণ তো একেবারে পরিষ্কার। একই লোক জান্নাতে যাবে গরিব, আবার অপর দিকে একজন ধনী, তিনিও জান্নাতে যাবেন, কিন্তু ধনী হওয়ার কারণে তার যেতে একটু সময় লাগবে। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে যে ধন দিয়েছেন এটার হিসাব দেওয়া লাগবে না? এটার হিসাব দিতে তার যে সময়টা লাগবে, গরিবের হিসাব দিতে, হিসাব দেওয়ার যেহেতু ভেজাল নাই, এই জন্য ওই সময়টা তার লাগবে। এর মানে আবার কেউ এটা বুঝিয়েন না যে তাহলে গরিব হলে সব চোখ বন্ধ করে জান্নাত, আর ধনী হলে সব চোখ বন্ধ করে জাহান্নাম। ব্যাপারটা সেটা না। জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়ার গরিব হওয়ার সম্পর্ক নাই। জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক হলো ঈমান আর আমলের। কিসের সম্পর্ক? ঈমান আর আমলের। গোটা কোরআন খুলবেন, দেখবেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওয়াদা করেছেন দুটি শর্তের বিনিময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং ভালো কাজগুলো খুঁটে খুঁটে করছে, খারাপ কাজ করে নাই, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত। তাহলে ভাইরা আমার, জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়া আর গরিব হওয়ার সম্পর্ক নেই। জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক কিসের? ঈমান এবং আমলের, নেক আমলের, ভালো কাজের। যারা খুঁটে খুঁটে শুধু ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বেঁচে থাকে, আর ঈমান আনে, কুফর শিরক থেকে, নেফাক থেকে বেঁচে থাকে, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেটা যদি কোনো ধনী মানুষ সম্পদশালী হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন, এর পাশাপাশি আবার তিনি ঈমানও এনেছেন, নেক আমলও করেছেন, তাহলে তিনিও জান্নাতে যাবেন। যেমন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পয়সা কড়িও দিয়েছেন, ঈমানও দিয়েছেন। ঠিক না বে ঠিক? সাহাবীদের মধ্যে বহু লোক এরকম পয়সাও ছিল আবার ঈমানও। অতএব সম্পদশালীদের মধ্যে যাদের মধ্যে ঈমান এবং নেকামল দুইটাই থাকবে, সোনায় সোহাগা, তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর গরিব মানুষ হয়ে যদি কেউ ঈমান না আনে, নেকামল না আনে, নেকামল না করে, ভালো কাজ না করে, নামাজ না পড়ে, কিন্তু মানুষটা গরিব, সে জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে ঈমান আর নেকামল লাগবে, ধনী হোক আর গরিব হোক। হাদিসের বক্তব্য হলো গরিব জান্নাতি আর ধনী জান্নাতি, এই দুজনের মধ্যে গরিব আগে যাবে, ধনী পরে যাবে, কারণ ধনীর হিসাব দিয়ে তারপরে যেতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে তো গরিব হওয়াটা ভালো, ধনী হওয়াটা খারাপ। না, এরকম সহজ হিসাব করা যাবে না। একজন লোক তার হিসাব দিতে একটু সময় লাগবে, কিন্তু তাকে আল্লাহ তাআলা অনেক ধন দিয়েছেন, সে ধন দিয়ে অনেক দান সাদকা করেছে, অনেক মানুষ উপকার করেছে, সাদকা জারিয়া করেছে, ওইগুলো সব সে পাবে না? গরিব তো আবার সেটা পাবে না। ঠিক না বে ঠিক? অতএব এই হাদিস থেকে কেউ যেন এটা না বুঝেন যে ইসলাম বলছে সবাইকে গরিব হয়ে যেতে, ইসলাম ধনী হইতে বলে না, নিরুৎসাহিত করেছে না, সেটা না। মুসলমান ধনী হইলে আলহামদুলিল্লাহ, সে ওইটা দিয়ে ভালো কাজ করবে টাকা পয়সা দিয়া, কিন্তু ধনী না হইলে এত অস্থিরতার কিচ্ছু নাই। কারণ মুসলমান জানে দুনিয়ার এই কাগজপত্র, টাকা পয়সা, জমি জমা, এগুলো সবগুলা সীমিত সময়ের জন্য। আমি প্রায় বলি যে ভাইরা, আমরা বেশিরভাগ মানুষ পয়সা কড়ি করতে করতে 40 বছর বয়স হয়ে যায়। ব্যবসা বাণিজ্য করে, বিদেশ বিরাজ্য ঘুরে, আস্তে আস্তে টাকা পয়সা হয়ে মোটামুটি যখন পয়সাওয়ালা হয়ে যায়, হইতে হইতে মিনিমাম 40 বছর বা এর চাইতে আরো বেশিও লেগে যায়। ঠিক না বে ঠিক? বাঁচি কয় বছর? 60 থেকে 70। তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কিন্তু কত বছরের জন্য মালিক হলেন? 20-30 বছরের জন্য। এভাবে তো আমরা চিন্তা করে দেখি না। আমরা মনে করি এই জমি আমার, ওই মার্কেট আমার। আরে ভাই, এগুলো 20-30 বছরের জন্য আপনার। এরপরে এগুলা অন্যরা ভাগযোগ করে নিয়ে যাবে, আপনার ছেলে মেয়ের কাছে থাকবে না অন্যরা নিয়ে যাবে, সেটাও আপনি জানেন না, কিন্তু আপনার কাছে অন্তত থাকবে। বিধায় ইমানদার যদি গরিব হন, তিনি মন খারাপ করবেন না, কারণ দুনিয়া এটা আমার থাকার জায়গাই না, আমার দরকার আখিরাতের সম্পদ গড়ে তোলা। তো যাই হোক, হাদিসে যে বলা হয়েছে ধনীরা একটু পরে যাবে, এর মানে এইটা না যে ধনীরা খারাপ। এর মানে হলো ধনীরা হিসাব দিয়ে দেরি হবে তাদের জান্নাতে যেতে। কিন্তু তারা যদি হিসাব দিয়ে দেখা যায় ধনের, সম্পদের যাকাত তারা দিয়েছে, ও প্রচুর পরিমাণে দান সাদকা করেছে, সাদকা জারিয়া করেছে, তাহলে ইনশাআল্লাহ এগুলোর বিনিময়ে তারা পাবে। অনেক গরিবকে তারা পিছনে ফেলে অনেক উঁচু মাপের জান্নাতি হতে পারবেন। এটা আমলের সাথে নির্ভরশীল, কর্মের সাথে নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকামল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পুত পবিত্র থাকবে, যে পুত পবিত্র থাকবে, আল্লাহ তাআলা তার সহধর্মিণীকে পুত পবিত্র রাখবেন।
কিন্তু কতক সময়ের বিপরীত হয়, যেমন আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে। তাই এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে? এই আয়াতের ব্যাখ্যা এটা চূড়ান্ত না তো ভাই, আপনাকে কে বলেছে এটা চূড়ান্ত? এই আয়াত পড়ে অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে আয়াতে আল্লাহ বলেছেন যে খবিস মহিলারা খবিস পুরুষদের জন্য, আর ভালো মহিলারা ভালো পুরুষদের জন্য। এই জন্য কোনো পুরুষ যদি নিজে খারাপ হয়, সে জানে তার চরিত্র ঠিকঠাক নাই, বহুত আকাম কুকাম করছে জীবনে, তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো, বিয়ে করছে, সে মিলাইতে পারে না, না এই মেয়ে ভালো হইতে পারে না, আমি তো 2 নম্বর মানুষ, অতএব আমার তো কপালে 2 নম্বরটা পড়ার কথা। সে নিজের বইয়ের প্রতি খারাপ ধারণা করে। এই আয়াত ভুল বুঝার কারণে, এটা আয়াতের মর্ম এভাবে নয়। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, মন্দ কথা সেই সকল লোকদের জন্য যারা মন্দ, তারা মন্দর উপযুক্ত। এর মানে গালিগালাজ করা না, মানে সে মন্দ হলে তার প্রাপ্য মন্দ হয়, আর যদি সে ভালো হয় তার প্রাপ্য ভালো হয়। এখানে কথাকে বোঝানো হয়েছে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, যারা ভালো পুরুষ তাদের ভালো নারী পাওয়া তাদের অধিকার, যারা খারাপ পুরুষ তাদের খারাপ নারী পাওয়া তাদের অধিকার। এর মানে এইটা না যে যত মানুষ ভালো হয় তাদের স্ত্রীরা সব ভালো হয়, যত মানুষ খারাপ হয় তাদের স্ত্রীরা সব খারাপ হয়। আল্লাহ এখানে কোনো সংবাদ দেন নাই, এটা জাস্ট তার উপযুক্ততা বলছেন যে তুমি খারাপ, তো তোমার খারাপই পাওয়ার হক এবং ওইটাই তোমার পাওয়া উচিত। তুমি ভালো, তাহলে তোমার ভালো পাওয়া উচিত, এটা তোমার প্রাপ্য। যার খারাপ পাওয়া উচিত, আল্লাহ দয়া করে তাকে ভালো দিতে পারেন কি পারেন না? ফেরাউনের মতো খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো স্ত্রী দিছেন না, দেন নাই? আবার আল্লাহ নবী লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, আল্লাহর 2 জন নবী নেককার বান্দা, তাদের দুজনকে 2 জন স্ত্রী দিয়েছেন যে স্ত্রীরা তাদের প্রতি ঈমান আনেন নাই। তাহলে অমুসলিম, আল্লাহর প্রতি ঈমান নাই, সেই কুফরি করা মানুষগুলোকে নবীর ঘরে আল্লাহ স্ত্রী হিসাবে দিয়েছেন। তাহলে ভালো মানুষে আল্লাহ তাআলা খারাপ মানুষ দিচ্ছেন না, দেন নাই? তাহলে এভাবে এই আয়াতের আলোকে এই সহজ সমীকরণ করা যাবে না। আর এই আয়াতের ব্যাখ্যা মোটেও সঠিক না যে ভালো হবে তার সহধর্মিণী ভালো হবে, যে খারাপ হবে তার সহধর্মিণী খারাপ হবে না। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি এই ব্যাখ্যা নেন, কারণ এটা অনেক মুফাসসিরদের ব্যাখ্যা, তাহলে সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে ভালো তার প্রাপ্য ভালো, যে মন্দ তার প্রাপ্য মন্দ। কিন্তু এর মানে এই না যে সে মন্দই পাবে, আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো দিতে পারেন। আবার একজন ভালো মানুষকে মন্দ মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলার কাজ হিকমত এবং রহস্য থেকে খালি না, বিধায় এর সম্পর্কে আমরা ভুল না বুঝি। মনের মধ্যে আত্মমুগ্ধতা সৃষ্টি হলে তখন কি করণীয়? সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন। আত্মমুগ্ধতা, যেটাকে বলা হয় অজুব, আত্ম অহংকার, এটা আমাদের একটা সুপ্ত অন্তরের রোগ। বেশিরভাগ মানুষ আমরা এই রোগ সম্পর্কে জানি না। আমার নিজেকে নিজে অনেক ভালো মনে হয়, ভেতরে ভেতরে ভাবসাব চলে আসে, ফুলে ফেপে নিজেকে অনেক বড় মনে হয়। এটাকে বলা হয় আত্মমুগ্ধতা, এটাকে বলা হয় আত্ম অহংকার। এটা কিন্তু গুনাহের কথা। ইমানদার সবসময় এভাবে চিন্তা করবে, আমার মধ্যে কোনো ভালো গুণ আছে, এটা আমার কাছে যদি মনে হয়, তো আমাকে চিন্তা করতে হবে এই গুণটা আমার চাইতে আরো ভালো কারোর মধ্যে থাকতে পারে কি পারে না। অতএব আমি আমার এই গুণের কারণে অত মুগ্ধ হতে যাব না, এক। দ্বিতীয়ত, আমার এই গুণটার বিনিময় যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে আমার এই গুণের কোনো দাম আছে? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটাও আমি জানি না, তাহলে এটা নিয়ে আমার অহংকার করার কি আছে? নাম্বার 3, আল্লাহ আমাকে যে গুণটা দিয়েছেন, আমার কাছে একটা ভালো জিনিস আছে, আলহামদুলিল্লাহ আমি তাহাজ্জুদ পড়ি, আলহামদুলিল্লাহ আমি দান সাদেকা করি, এটা ভালো গুণ আছে। আমি এটা দেখে নিজে নিজে অহংকার না করে আমি চিন্তা করব, নিজেকে বড় মনে না করে চিন্তা করব যে আল্লাহ তাআলা যে গুণটা দিয়েছেন এই গুণটা যে আমার চিরকাল থাকবে এমন তো কোনো কথা নাই। কত ভালো মানুষ খারাপ হয়ে গেছে, হয়েছে না হয় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে থাকে, সারা জীবন ভালো কাজ করতে করতে তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়ার কোনো তফাৎ নাই, মরলেই সে জান্নাতে যাবে, এত কাছাকাছি চলে যায় জান্নাতের। এরপরে হঠাৎ করে তার রূট চেঞ্জ হয়ে সে বেঈমান হয়ে আল্লাহর অবাধ্য হয়ে সে দুনিয়া থেকে মারা যায় এবং কাফের হয়ে যায়, শেষ। এরকম কপাল পড়া আছে না নাই? তো আমার ভিতরে যে ভালো গুণ আছে এটাই যে চিরকাল থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? এই জন্য ইমানদার কখনো অহংকার করবে না। তার ভিতরে ভালো কিছু দেখলেও সে নানান আশঙ্কার কারণে
আল্লাহর কাছে পানা চাইবে, আশ্রয় চাইবে, নিজেকে ছোট মনে করবে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আর অহংকার যদি করে, অহংকারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে অহংকার মুক্ত করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লম্বা প্রশ্ন দেখা যায়। আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই, আমি দীর্ঘ 18 বছর প্রবাসে কাটাই। আমার 3 বোন এবং 2 ভাই, আমি পরিবারের বড় সন্তান। আমার উপার্জন অর্থের দ্বারা 3 বোনের লেখাপড়া করার এবং 1 ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি। এই 3 বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি। আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয়। আমার অর্থের দ্বারা 50% জমি ক্রয় করা হয়। আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য, কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে। কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য, কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে 3 বোন এবং 1 ভাইকে দিয়েছে। এখন আমার করণীয় কি এবং আমার বাবা ও মার করণীয় কি? দেখেন, এই প্রশ্ন শত শত ফ্যামিলির, বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জুলুম আমাদের দেশে করা হয়, শুধুমাত্র পরিবারের লোকরা জুলুম করে তা না, ওই এয়ারপোর্ট থেকে শুরু হয়। ঠিক না ঠিক? এয়ারপোর্ট থেকে শুরু হয়। মানে প্রবাসী আসছে, এর কাছ থেকে কে কিভাবে খাবলা মারে খাবে। ট্রলিওয়ালা ট্রলি আটকায় রাখবে, ভাই একটা রিয়াল দেন তারপর ট্রলি দিব। যে যেভাবে পারে সে সেভাবে, শেষ পর্যন্ত নিজের ঘরে এসে শান্তি পর্যন্ত পায় না। আমি প্রায় বলি, প্রবাসী বেচারাদের কোনো দেশ নাই। দেশের অর্থনীতির চাকা তারা ঘুরায়। দেশের উন্নতির মূল চাবিকাঠি এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, কিন্তু তাদের কোনো মূল্য না রাষ্ট্র দিতে পারে না পরিবার দিতে পারে। সব জায়গায় তারা বঞ্চিত। মিডল ইস্টে যারা থাকেন তারা জানেন, তাদেরকে ওই দেশের মানুষেরা, মনে করেন সৌদি আরবে থাকেন, তো সৌদির নাগরিকেরা তাদেরকে বলে আজনবী। আজনবী সৌদি বা আরব কান্ট্রিগুলোতে ওখানকার স্থানীয় ভাষায় আমাদেরকে, অর্থাৎ বাহির থেকে যারা সেখানে কাজের জন্য গেছেন, শ্রমিক ভিসায় গেছেন, তাদেরকে কি বলে? আজনবী। মানে কি বুঝেন? আজনবী মানে হলো অপরিচিত, চিনি না কে। এটা হলো আজনবীর সোজা অর্থ। মানে চিনি না রে, লোকটা কে, মানে বাহিরের, সোজা কথা, বিদেশি। তাহলে সৌদিয়ানরা তাদেরকে দেশি স্বীকার করে না, বলে আজনবী। আজনবী মানে বিদেশি। আর দেশে আসার পরে রাস্তাঘাটে যাবেন, দোকানে যাবেন, পাঠে যাবেন, আপনজন দেখবেন, আত্মীয়স্বজন, পরিচিত অপরিচিত সবাই আপনারা বলবেন বিদেশি আসছে, বিদেশি। এই বেচারার দেশটা তাহলে কোথায়? সৌদি আরব যায়, তারা বলে আজনবী, ঠেলে দেয়, এটা আমাদের দেশের না। আবার দেশে আসলে দেশের লোকরা বলে কি? বলে বিদেশি আসছে। তাহলে এই প্রবাসী বেচারার দেশটা কোথায়? ভালো করে শুনে রাখেন। অনেক মা বাপ আছেন, হজ করছেন, ওমরা করছেন, কপালে সিল পড়ে গেছে। সন্তানের প্রতি এই অবিচারের কারণে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, আর কিচ্ছু লাগবে না। আপনার জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না, এই সন্তানের আহাজারে যথেষ্ট হবে। ভালো করে শুনে রাখেন, কোন সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে, জমি জমা বিক্রি করে বিদেশ গেছে, তার কর্তব্য হলো বাবা মার যে টাকা দিয়ে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে, যে টাকা খরচ করে বিদেশ গেছে, ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া, যাতে সব ভাই বোন সমানভাবে পায়। এরপর সে যেহেতু আগে গেছে, অন্যরা যদি ছোটখাটো হয়, তাহলে সে যেহেতু উপার্জনক্ষম, তার কর্তব্য এদের ভরণ পোষণ, এদের খরচের জন্য ব্যবস্থা করে। যদি বাবুর উপার্জন না থাকে, তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে। আল্লাহ তাকে সামর্থ্য দিচ্ছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা, এটা সে করবে। কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে, জমি জমা করবে, ব্যাংক ব্যালেন্স করবে, সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলে মেয়ে যেগুলা রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে, ওইগুলারও ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা। এটা কোনোদিন জায়েজ হবে? এই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নকারী বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছে। বলছে, ভাই আমার বাপ আছে এখানে, আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে। আসামি হাজির, আসামি হাজির আছে, উত্তরটা দিবেন হুজুর। তা আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিত এটাই দেব। এরকম আসামি আমাদের দেশে আছে না নাই? অনেক। বাবারা ভালো করে শুনে রাখেন, সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহ বিচার করবেন কি করবেন না? না যে আমারই তো ছেলে, তার প্রতি জুলুম করলে আবার কিসের বিচার? জি না, আল্লাহ তাআলা কোনো জুলুমের ছাড় দিবেন। অতএব আপনার সন্তান টাকা পয়সা দিয়ে
আপনাকে জমি কিনতে বলছে, আপনি আপনার নিজের নামে কিনে এরপর অন্য ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিচ্ছেন, তাকে দিচ্ছেনই না তার সম্পদ। আমি এই ভাইকে বলবো, আপনি আইনি লড়াই করে যদি নেওয়ার সুযোগ থাকে, যদিও আপনার আইনি লড়াই করে নেওয়ার সুযোগ খুব একটা নাই, কারণ আপনার কোনো এভিডেন্স প্রমাণ নাই। যদি আপনার সুযোগ থাকে আপনি আপনার হক আদায় করতে পারেন, কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, অসম্মান করা যাবে না। আপনি আপনার অধিকার অন্যায়ভাবে বঞ্চিত হলে আপনি সেটা আদায় করতে পারেন। আর যদি আপনি ছাড় দেন, আল্লাহর জন্য মাফ করে দেন বাবা মা, আল্লাহ তাআলা আপনাকে তার জন্য আজর এবং বিনিময় দান করবেন। কিন্তু বাবা মার জন্য এটা অবশ্যই গুনাহের কথা যে সন্তানের সম্পদ কিভাবে আত্মসাৎ করবেন। যারা বিদেশে যায়, আমি বহু পরিবারে দেখেছি যে বেশিরভাগ বিদেশিদের ওই বেচারা প্রবাসে থেকে তার জীবনটা শেষ হয়ে যায়, বুড়া বয়সে আসে, তার আর কিছুই থাকে না, সব ভাগযোগ করে নিয়ে যায়। তারই টাকায় ভাই বোন পড়ালেখা করে বড় মানুষের পরে ভাইকে আর চিনেও না, আছে না নাই? আবার এর উল্টাটাও মাঝে মধ্যে দেখা যায় যে ভাই বিদেশ গেছে, সে আর দেশের লোকদের চিনেও না, ভাই বোনকে চিনেও না, দিনকাল ভালো হওয়ার পরে সে নিজের ইয়ানফসি করে। এরকম স্বার্থপর ভাইও আছে। তবে বেশিরভাগ যারা সংসারের ঘানি টানে এক সময়, বোঝা টানে এক সময়, তাদের কেউ কেয়ার করে না। সেই সব ভাইদেরকে আমি বলবো, কেউ কেয়ার না করুক, আল্লাহকে খুশি করবার জন্য করবেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই কেয়ার করবেন, বিনিময় দিবেন। মনের মধ্যে কুফরি ভাব আসলে তখন করণীয় কি? অনেক যুবক ভাইরাই প্রশ্ন করেন যে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, নোংরা চিন্তা আসে, কুফরি চিন্তা আসে। মনের মধ্যে যদি বাজে চিন্তা আসে, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো খুশি হওয়া। চিন্তা আসছে কুফরির, আপনি হবেন খুশি। ব্যাপার কি? খুশি হবেন এই জন্য যে আপনার ঘরের সম্পদ আছে, এটা বোঝা গেছে, আপনার মধ্যে ঈমান আছে, এটা বোঝা গেছে, যার কারণে শয়তান আপনার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে। যে বেঈমান, যে অমুসলমান, ওর জিজ্ঞেস করে দেখেন, ওর মনে বাজে চিন্তা ঢুকে না, কারণ ওর ভিতরে ঈমানই নেই। শয়তান যে ঈমানদার, তার মনের ভিতরে কুফরি, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা, খোঁচাখুচি এগুলা করে। এগুলা করার উদ্দেশ্য হলো আপনার ঈমানকে দুর্বল করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক এই প্রশ্ন নিয়ে একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান। আরে আল্লাহর সম্পর্কে বাজে চিন্তা আসছে আর তুমি সেজন্য অস্থির হয়ে গেছো, এটাই তো প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। অতএব আল্লাহর শুকর আদায় করবেন, তখন দেখবেন ইবলিস দৌড়ের উপরে থাকবে। এক। দ্বিতীয় করণীয় হলো, এ জাতীয় ওয়াসওয়াসাগুলো বাম দিক থেকে ইবলিস দেয়। প্রতীকী থুতু ফেলবেন বাম দিকে, প্রতীকী থুতু মানে থুতু ফেলবেন, কিন্তু থুতু থেকে মুখ থেকে থুতু বের করা জরুরি না, সুইর আগা পরিমাণ বের হতেও পারে। বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন এবং পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, অথবা আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করি, এ দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার মনের ভিতরে যত বাজা জল্পনা কল্পনা আসে, ওয়াসওয়াসা আসে, আপনার ভয় দিয়ে সেগুলোকে রূপান্তর করে দেন, পরিবর্তন করে দেন, এ দোয়া পড়বেন। এরপরে প্রশ্ন হলো, বাবা যদি মোহর আদায় না করে, তাহলে ছেলেরা কি বাবার পক্ষ থেকে মোহর আদায় করতে পারবে? কোন বাবা যদি মোহর আদায় না করে দুনিয়া থেকে চলে যান, মায়ের মোহর আদায় করেন না আপনার বাপ, তাহলে সেক্ষেত্রে আপনারা সন্তান হিসাবে বাবার সম্পদ থেকে আপনার মাকে মোহর পরিশোধ করতে বাধ্য। শুধু পারবে না, বরং এটা আবশ্যক, কারণ মোহর এটা ঋণ। কোন পুরুষ তার স্ত্রীর যদি মোহর আদায় করা ছাড়া মারা যায়, তাহলে এই পুরুষ ঋণ রেখে মারা গেছে, স্ত্রীর পাওনা রেখে মারা গেছে। তিনি অন্য 10 জনের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে ঋণ রেখে মারা গেলে যদি তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা লাগে, তো একইভাবে এখানেও সেটা করতে হবে। অতএব বাবা মারা গেছেন, কিন্তু আপনি জানেন আপনার বাবা আপনার মায়ের যে মোহর ধার্য করা হয়েছে, সেটা যত টাকাই হোক তখনকার আমলে, সেই টাকাটা শোধ করে নাই, তাহলে এখন সন্তান হিসাবে আপনারা বাবার সম্পদ থেকে সেটা শোধ করে দিবেন। যদি বাবার সম্পদ না রেখে যান, তাহলে আপনারা নিজেদের থেকে শোধ করতে পারলে ভালো, যদি আবশ্যক না করতে পারলে সেটা উচিত এবং কর্তব্য। মোহর এমন দরকারি জিনিস। অনেক বুড়া মুরব্বীরা আছেন, বিয়ে করেছেন 30, 40, 50, 60 বছরও হয়ে গেছে, অনেকের আছেন এখনো পর্যন্ত বউর মোহর দেন নাই, আছে না নাই? হাজার হাজার লোক। কয়জন মোহর দিচ্ছেন যদি এখন জিজ্ঞেস করি, খুব অল্প সংখ্যক মানুষের হাত তুলবে, আমি জানি। এজন্য মোহর দেওয়া ছাড়া যেন মৃত্যু না হয়, এটা প্রাপ্য। মনে করতেছেন আমার বই তো, ঘরের মানুষই তো, কিয়ামতের ময়দানে কোনো ঘরের মানুষ থাকবে না, বিশেষ করে পাওনা দেনার ব্যাপারে প্রত্যেকটা মানুষ তার পাওনা সেদিন বুঝে নেবে। আপনার স্ত্রী দাঁড়ায় থাকবে যে আমার মোহর বাকি ছিল,
এখন দিয়ে যাও, আপনার নেক আমল থেকে সেদিন দিয়ে দিতে হবে। এই জন্য মহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ। স্ত্রীর মহর পাই পাই করে হিসাব করে বুঝাই দিবেন। স্ত্রীকে দিলে সে নিতে চাবে না, আমতা আমতা করবে। আমাদের দেশে মেয়েরা অতিরিক্ত লাজুক, ওই চান্সে আপনি বাটপারি করবেন না, চালাকি করবেন না। সে বলবে না 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 থাক, আরে লাগবে না লাগবে না, আপনি আচ্ছা ঠিক আছে তাহলে রাখি দিই। সাদা যদি ওই রকম হয়, কোন জামাইকে বলে শ্বশুরি বলছে বাবা পিঠা খাবা, জামাই বলছে মা আম্মা কি পিঠা, আচ্ছা না খেলে না খাও। শাশুড়ি বলছে বাবা পিঠা খাবা, জামা জিজ্ঞাসা করছে মা কি পিঠার কথা বলতেছেন। শাশুড়ি চান্স পেয়েছে, দায়ের সাথে কোন রকম বলে চান বাঁচতে পারলে বাঁচে। যখন জামাই এক কথা বেশি দুই কথা জিজ্ঞাসা করছে, আচ্ছা না খেলে থাক। এখন অনেক পুরুষ আছে বউরে মহর সাদে এরকম আদার সাথে আদা সাদে না, আদার সাথে আদা সাদে না। বউ যদি বলে কোন রকম না না এগুলা লাগবে না, আচ্ছা তাহলে থাক। এই চালাকি করা যাবে, স্ত্রীর মহর পরিশোধ করে দিবেন, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। এরপরে প্রশ্ন, আমি আব্দুল আউয়াল, যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন, এটা পরে নামাজ পড়লে নামাজ হবে? আপনাদের কি মনে হয়, হবে নাকি হবে না? হবে না, মিশ্র অনুভূতি। যারা হবে না বলতেছেন কারণ কি বলেন? হ্যাঁ, নাপাক থাকতে পারে, আমি জানি না এটা কিভাবে দুইছে টুইছে, এই তো না ভাই, এটা সঠিক না। যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে, তাদের উত্তর সঠিক। হ্যাঁ, স্বাস্থ্যগত কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা, যে মার খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন বিষয়। বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন, তাহলে আমি বলবো একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জির দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন, এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন, এটা ধোয়া কোনো জরুরি না। বিশেষ করে যদি ওইটাতে কোনো নাপাক দেখা না যায়। কারণ কোনো নাপাকের আলামত যদি না থাকে, গন্ধ নাই, নাপাক দেখা যায় না, তাহলে ওটা পাক। অহেতুক সন্দেহ করে খুঁতখুঁতের স্বভাবের কারণে ওটাকে নাপাক ধরা যাবে। আপনি যদি দেখেন যে হ্যাঁ নাপাক লেগে আছে, তাহলে যে জায়গা নাপাক লেগে আছে সেই জায়গা ধোবেন, ভিন্ন কথা। কিন্তু কে ধুইছে, কোত্থেকে ধুইছে, আদৌ ধুইছে কিনা, এটা পাক না নাপাক, যেহেতু নাপাকের কোনো আলামত নাই, অতএব এটাকে পাক ধরবেন। কথা কি বুঝাতে পারছি? বিধায় নতুন কাপড় অথবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে, সেই সমস্ত কাপড় চোপড় এগুলো আপনার সরাসরি পরা যাবে, নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে ধুয়ে নিতে পারলে স্বাস্থ্যগত দিক থেকে নানা দিক থেকে ভালো হতে পারে, সেটা ভিন্ন বিষয়। মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি জায়েজ আছে? ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে পরকালে জবাবদিহি করতে হবে কিনা? ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে। অনেকে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছেন যে মোবাইলে বিভিন্ন কোম্পানি অফার করে, আপনার মোবাইলের টাকা শেষ তাহলে ইমার্জেন্সি ব্যালেন্স নেন। ইমার্জেন্সি ব্যালেন্স নিলে সেই ইমার্জেন্সি ব্যালেন্সের টাকা যখন আপনি নতুন রিচার্জ করেন, কোম্পানি একটু বেশি টাকা কাটে, ঠিক না বেঠিক? এই যে আপনি নিলেন 10 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স, কোম্পানি কাটলো 12 টাকা, 2 টাকা বেশি কাটলো, এটা সুদ হবে কিনা? উত্তর হলো না, এটা সুদ হবে না, এটা জায়েজ আছে। সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটে না। আপনি নগদ টাকার বিনিময়ে টাকা দিলেন, লোন নিলেন, আবার দেওয়ার সময় বাড়াই দিলেন, শর্তই ছিল সেরকম, সেটা আর এটা এক না। এই ব্যালেন্সটা ওই নগদ টাকার মতো না, যার কারণে এটা সুদ হিসাবে গণ্য হবে না। এই জন্য ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে। এর জন্য অতিরিক্ত কোম্পানি যে টাকা কাটে সেটার কারণে সুদ হবে না, গুনাহ হবে না। কোন কোম্পানি তো এটা প্রসেসিং ফি হিসাবে কাটে, আর যদি অন্য কোনো কথা বলেও কাটে, এটা জায়েজ হবে। এখন কথা হলো ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলেন, তাহলে কি হবে? এটা তো ঠিক যে কোম্পানির ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন, আপনি পরিশোধ করা ছাড়া দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে আপনি ঋণী থেকে গেলেন কোম্পানির কাছে, অবশ্যই ঋণী থেকে গেলেন। তো এটার জন্য সাধারণত ইমার্জেন্সি ব্যালেন্স নিলে দেরি না করে তাড়াতাড়ি রিচার্জ করে এটা পরিশোধ করার ব্যবস্থা করা দরকার। অনেকে তো আছে এরকম ইমার্জেন্সি ব্যালেন্স এরপর আর সিমে ব্যবহার করে না। কারণ আমরা মনে করি মানুষকে ঠকাইতে পারলে বোধহয় নিজেতে জিতে যাই। মনে রাখবেন, পৃথিবীতে কেউ কাউকে ঠগায়া নিজে কখনো জিততে পারে না। যে ঠগায় সে নিজেই হারে। যাকে ঠগায় তার আসলে সাময়িক ক্ষতি হয়, তাকে কোনোদিন আসলে ঠকায়া এই লোক ক্ষতিগ্রস্ত করতে পারে না। এই জন্য ভাইরা, আমরা তো মুসলমান নামে
টুপিতে দাঁড়িয়ে, লেবাসে, পোশাকে, নামাজে, কালামে, আচার আচরণে, লেনদেনে কতটা মুসলমান, এটা আমাদের লেনদেন টিপ দিলে বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক। মুসলমান হবে সে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেনে সবচেয়ে ভালো মানুষ। অনেক লোক দেখবেন নামাজ কালাম পড়ে, দাড়িও আছে, টুপিও আছে, মসজিদে যায়, সবই ঠিক আছে। উনি দোকানে বাজারে যে দোকান থেকে বাকি খাইছেন, যে দোকান থেকে বাকি খাইছেন, পরবর্তী সদাই আর ওই দোকান থেকে করে না, এমনকি ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটেও না, অন্য দোকান থেকে যায় নগদ খায়। আছে না নাই? এই লোক কখনো ভালো মুসলমান হতে পারে? নামাজ এতগুলা পড়লেন, তাসবিহ এতগুলা জপলেন, কোরআন তেলাওয়াত কতগুলা করলেন, জিকির আজকার কতগুলা করলেন, এর নাম ভালো মুসলমান না? আপনি ফরজ আমলগুলা করেন, নফল করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা নাই, লেনদেনটা ঠিকঠাক রাখেন, কারোর হক মারবেন না, 2 নম্বরই করবেন না, চিটারি বাটপারি করবেন না, এ হলে এ ক্লাসের মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। অতএব মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স দিছেন, দেরি করবেন না, দ্রুততার সাথে রিচার্জ করে ফেলেন যাতে এটা পরিশোধ হয়ে যায়। আর সন্তান সন্ততিদেরকে বলে রাখবেন, সাধারণত বলা লাগে না, বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মারা গেলে, মা মারা গেলে, কেউ মারা গেলে তার সিমটাতে অন্য কেউ ব্যবহার করে, তখন রিচার্জ করলে এটা তো পরিশোধ হয়েই যাবে। তারপরেও ওসিয়ত করে যেতে পারি আমরা সতর্কতার জায়গা থেকে, যে আমার মোবাইলে কখন ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকলে সেটা যেন পরিশোধ হয়ে যায়, সেজন্য তোমরা উদ্যোগ নিও এবং খেয়াল করি, এটা বলে দেওয়া যাওয়া যেতে পারে। হিংসা দূর করার জন্য করণীয় কি? কারণ মনের ভিতরে যদি হিংসা থাকে, অন্যের ভালো দেখলে জ্বালা পোড়া করে, এর নাম হিংসা। আছে না নাই এরূপ? আপনি কারোর কম্পিটিটর, কারোর সাথে আপনার প্রতিযোগিতা আছে, তার ভালো দেখলে আপনার অন্তরে জ্বালা পোড়া করে, অস্থিরতা করে। আছে না নাই এই রোগটা? যদি এই রোগ থাকে, কয়েকটা ঔষধ আছে এটা। ঔষধ নাম্বার 1, যারটা দেখলে অস্থির লাগে, মনে করেন ওনার ভালো দেখলে আমার ভালো লাগে না, আমি একটা দোকানদার, উনি একটা দোকানদার, পাশাপাশি আছি আমরা, ওনার দোকানে কাস্টমার ঢুকলে আমার ভিতরে একটা মোচড় দিয়ে ওঠে, আর এটা কি হলো, এই কাস্টমারটা আমার দোকানে না ঢুকতো দুঃখ ছিল না, কিন্তু এই দোকানে ঢুকলো কেন? জলে কি জলে না? এর নাম হিংসা। এর নাম কি? আল্লাহ তাআলা তাকে দিচ্ছে, তাকে দিছে, এটা নিয়ে আমার হিংসা করা উচিত না। আমার নসিবে থাকলে আমার কাছে আসবে, না থাকলে নাই, কিন্তু তাকে দিছে, এটার জন্য আমার কোনো দুঃখ থাকতে। এখন কথা হলো, যদি এরকম রোগ থাকে কারোর মধ্যে, তাহলে ট্রিটমেন্ট কিভাবে করবেন? ট্রিটমেন্টের 1 নম্বরের পলিসি হলো, যদি আপনার মনের ভিতরে এরকম অস্থিরতা হয় যে তার ভালো দেখলে আপনার ভালো লাগে না, তখন আল্লাহর কাছে মনে চাবে না, তবু জোর করে দোয়া করবেন, আল্লাহ ওনার দোকানে আরো কিছু কাস্টমার পাঠায় দেন। বুঝেন নাই কথা? দোয়া করবেন উল্টা। আপনার কিন্তু দোয়া করতে মনে চাবে না, কারণ আপনার তো কষ্ট হচ্ছে তার ভালো দেখে, তাই না? দোয়া করবেন, আল্লাহ ওনার দোকানে 2-3টা কাস্টমার ঢুকছে, আল্লাহ আরো 5টা কাস্টমার দিয়ে দেন। আল্লাহ মনে চাবে না, তো জোর করে দোয়া করবেন। এভাবে যদি করেন, তখন দেখবেন নফস আস্তে করে দমে যাবে। কথা বুঝাতে পারছি? নাম্বার 2, দ্বিতীয় হিংসা দূর করার জন্য ঔষধ হলো, এই কথার চিন্তা করবেন যে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কাস্টমার পাঠাইছে কে? তো আমি যদি এটার ব্যাপারে হিংসা করি, তাহলে আমি আল্লাহর ফয়সালার ব্যাপারে প্রশ্ন তুললাম। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে, কত ডেঞ্জারাস বিষয়। এটা আমার আমলকে ধ্বংস করবে। একটা হাদিস, যেটা সনদি মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, কিন্তু হাদিসের মূল বক্তব্য বিভিন্নভাবে প্রমাণিত, যে হাসাদ বা হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়। আপনি কষ্ট করে আমল করবেন, আরেকজনের ভালো দেখে হিংসা করবেন, এটা নষ্ট হয়ে যাবে। এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কি হবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। গালের উপরে যে দাড়ি ওঠে, সেগুলোর কিছু অংশ চেঁচে ফেলা যাবে কিনা? একেবারে গালের উপরের দিকে, অনেক সময় যে চোয়ালের একেবারে নাকের কাছাকাছি, চোখের একেবারে কাছাকাছি পর্যন্ত দাড়ি থাকে, এই দাড়িগুলো চাচা যাবে। এই দাড়িগুলো চাচা, দাড়ির সংজ্ঞার মধ্যে এগুলো মূলত পড়ে না। এই যে হাড্ডি, এই হাড্ডি যেটা কানের 2 কান থেকে নিয়ে এই যে চোয়ালের হাড্ডি, হাড্ডির উপরে যেগুলো থাকে এগুলো সবগুলো দাড়ি, এটার উপরে সাইডে এগুলো সব দাড়ি। কিন্তু একেবারে গালের উপরে চলে আসে, যেটা হারাজ পর্যায়ে হয়ে যায়। আল্লাহ বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন, তোমাদের জন্য হারাজ হয়, সমস্যা হয়, এরকম কিছু ইসলামে আল্লাহ তাআলা রাখেন নাই। তাছাড়া এই যে চোয়ালের হাড্ডির উপরে নিচে, এগুলো হলো দাড়ি, কিন্তু আপনার একেবারে উপরে চলে আসছে, গাল পুরো ঢেকে গেছে, এগুলো চাচা যাবে, কারণ এগুলো বিশুদ্ধ মত অনুযায়ী দাড়ির সংজ্ঞায় পড়ে না। এরপর প্রশ্ন হলো, ইদানিং ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে কিছু মানুষ বরফের গুঁড়া দিয়ে ওযু করতেছে এবং একসাথে অনেকগুলো বরফ দিয়ে কুলি করতেছে, এতে কি ওযু হবে? বরফ দিয়ে যদি ওযু করে কেউ, বিশেষ করে এখন প্রশ্নটা প্রাসঙ্গিক, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এখন বরফে ঢেকে গেছে। পৃথিবী আস্তে আস্তে
অস্বাভাবিক হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, নানা কারণে। আমেরিকাতে অনেক অঞ্চল আছে যে পরিপূর্ণ বরফের নিচে ঢেকে আছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হিটার অকেজো হয়ে যাচ্ছে, নানান দিক থেকে আপনার মানুষ অসুবিধায় পড়ছে। এই অবস্থা ইমানদার তো নামাজ পড়তে হবে, পানিগুলো বরফ হয়ে যাচ্ছে, পানি থাকছে না। তো এখন বরফ দিয়ে যদি অজু করতে হয় তাহলে অজু জায়েজ হবে কিনা? এর উত্তর হলো বরফ যদি গলে পানি হয় তাহলে ওইটা দিয়ে যে অজু করা যাবে এটা নিয়ে কারো কোনো মত পার্থক্য, ওটা যাবে সবার মতে। আর যদি বরফ পানি হয়ে না যায় বরং সেটা চাকা থাকে বা কুচি কুচি থাকে তাহলে এটা দিয়ে অজু করা যাবে, যদি এটা দিয়ে অজু করার পর পানি পানি ফোঁটা পড়ে, অর্থাৎ এটা এমন গলে গেছে, আপনার এমন কুচি হয়ে গেছে যে সেখান থেকে পানির ফোঁটা বের হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে অজু করলে অজু হবে। পানির ফোঁটা যদি বের হয় তাহলে সেক্ষেত্রে একদম শক্ত বরফ দিয়ে অজু করছেন, কোনো পানির ফোঁটা মোটা কিছু নাই, তাহলে এটাতে অজু হবে না। এরপরে প্রশ্ন হলো কোরআন সুন্নাহ অনুযায়ী মেয়েদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের পুরো শরীরের সকল সৌন্দর্য ঢেকে রাখবে। অতএব সৌন্দর্য বলতে যা সেটা তারা ঢেকে রাখবে। দুই হাতের কবজি, দুই পায়ের পাতা এটা খোলা রাখতে পারে, কিন্তু এখানে আংটি পরে, এখানে অলংকার পরে, এটাও সৌন্দর্য প্রকাশিত হয়, সেজন্য এটাও ঢেকে রাখাটা পর্দার দাবি, বিশেষ করে ফিতনার এই সময়। চেহারা মুখমণ্ডল সে কাপড় দিয়ে টেনে চলার মতো করে খোলা রাখতে পারে নিচে থেকে, কিন্তু প্রদর্শন করবে না, কারণ এখানেই সাজগোজ করা হয়। আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলেছেন, সৌন্দর্য প্রকাশ হয়ে যায়। এই জন্য সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টা করতে হবে। আজকাল অনেক পর্দা বাইরেছে টেডি পর্দা, এখানে আপনার ওড়নারে এমন ভাবে টাইট করে পেঁচায় দেয় যে চেহারা আরো সুন্দর করে প্রকাশিত হয়, এটা পর্দা হবে না, এটা পর্দা হবে না। আমি কলকাতা থেকে বলছি, আমার প্রশ্ন হলো শরীরের কোথাও ক্ষত হলে সেই জায়গায় জল না দিয়ে গোসল করলে কি ফরজ গোসল হয়ে যাবে? দেখুন, শরীরের কোনো জায়গা যদি ক্ষত হয়, কাটা গেছে, ভেঙে গেছে, ফোঁড়া উঠছে, তাহলে ওই জায়গা ভিজাইলে ক্ষতি হবে। তাহলে ওই জায়গাটাকে পলিথিন বা কিছু দিয়ে পেঁচায়ে অন্যান্য জায়গায় পানি দিবেন, অন্যান্য জায়গা ধোবেন, ওই জায়গাটার উপরে ভিজা হাত দিয়া ওই পট্টির উপরে পলিথিনের উপর দিয়ে মুছে নেবেন, বাস গোসল হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আপনার হাত ভেঙে গেছে, এটা ভিজানো যাবে না, তাহলে পুরো শরীরে পানি ঢালবেন, কিন্তু এটার উপরে প্লাস্টারের উপর দিয়ে ভিজা হাতটা মুছে নেবেন, বাস গোসল হয়ে যাবে। একই কথা ওযুর জন্য প্রযোজ্য, একইভাবে ওযু একইভাবে করবেন। তাহাজ্জুদ নামাজের সময় কখন থেকে কখন আর তাহাজ্জুদ নামাজের নিয়ম কেমন একটু বিস্তারিত জানান। বিস্তারিত বলার সময় নাই, শুধু সংক্ষেপে এটুকু বলি, তাহাজ্জুদ এশার নামাজের পর থেকে পড়া যায়। এশার নামাজ শেষ আপনি দুই রাকাত করে তাহাজ্জুদ নিয়মে পড়বেন, এটা এক প্রকারের তাহাজ্জুদ। কিন্তু আসল তাহাজ্জুদ, হুজুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে। আসল তাহাজ্জুদ হবে ঘুম থেকে উঠে, বিশেষ করে রাতের শেষ 3 ভাগের তৃতীয়াংশে আপনার একেবারে ফজরের আগে যে সময়টা, ওই সময়টা হলো তাহাজ্জুদের জন্য আদর্শ সময়, কারণ আল্লাহ তাআলা তখন দুনিয়া আসমানে নেমে আসেন, মানুষকে ডেকে ডেকে ক্ষমা করেন। ওই টাইমে পড়তে পারলে সবচেয়ে বেটার। ওই টাইমে না পড়লে আপনি ঘুম থেকে উঠে রাতে যে কোনো সময় পড়লেই তাহাজ্জুদ হবে। এমনকি এশার পরে পড়লেও মর্যাদার দিক থেকে কম হলো, সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ পড়া হবে। তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে পড়বেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা হাদিসে আসছে, রাত এবং দিনের নামাজ দুই রাকাত করে পড়বেন, এবং সেটা পড়বেন যত ধীরে ধীরে সম্ভব, যত আস্তে আস্তে সম্ভব। নির্দিষ্ট কোনো সূরা নাই, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে পারেন। অনেকে বলে প্রথম রাকাতে অমুক সূরা লাগবে, দ্বিতীয় রাকাতে তমুক সূরা লাগবে, ওইটা এতবার লাগবে, এগুলো ভিত্তিহীন কথা, মানে এটা কোনো আবশ্যক না। আপনি চাইলে এক রাকাতে কয়েক সূরা পড়তে পারেন, কিন্তু শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই। নিয়ত করবেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, সুন্নতের নিয়ত করে পড়বেন, নফল নিয়ত করে পড়লেও নামাজ হয়ে যাবে। দুই রাকাত করে 8 রাকাত পড়বেন, আর কম বেশি করলেও অসুবিধা নাই, কিন্তু দীর্ঘ রুকু সিজদা দিয়ে করবেন এবং শেষে দোয়া করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের জামাতে তাকবীরে উলা এবং সূরা ফাতিহা পাই নাই, এখন আমি ইমামকে কোন স্থানে পেলে আমার প্রথম রাকাত গণনা হিসাবে উপযুক্ত হবে? দেখেন, আপনার ইমামকে যদি আপনি রুকুতে পান তাহলে আপনি সে রাকাত পেয়েছেন, সেটা গণ্য হবে। কোথায় পেলে রাকাত পাইছেন গণ্য হবে? রুকুতে। আল্লাহু আকবার বলে ইমামকে রুকুতে পাইছেন, আপনি আল্লাহু আকবার রুকুতে গেছেন, ইমাম উঠে গেছে, আপনি গেছেন, তারপর ইমাম উঠে গেছে, তারপর আপনি রাকাত পেয়ে গেছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত পেয়ে গেছেন, কিন্তু আপনি রুকুতে যাবেন এতক্ষণ ইমাম সাহেব সামিউল্লাহ আহমেদ দাঁড়াই গেছেন, তাহলে আপনার রাকাত গণ্য হয় নাই। যখন রাকাত গণ্য হয় নাই তাহলে আপনি কি করবেন? ইমামের সাথে শামিল হবেন না দাঁড়ায় পরের রাকাতে যুক্ত হবেন? বলেন দেখি। শামিল হলে লাভ কি? রাকাত তো এটা গণ্য হবে না, কি লাভ?
লাভ আছে? কি লাভ? সেজদা গিয়ে আপনি তাসবিহ পাঠ করবেন, সব হবে না? নাই। অনেক লোক আছে দেখবেন যে দৌড়ায় দৌড়ায় আসছে ট্রেন ধরার জন্য, আয়সা দেখে ট্রেন ছেড়ে দিছে, মানে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, এরপরে দাঁড়ায় থাকে, আফসোস করে, রাকাতটা মিস হয়ে গেল। দাঁড়ায় থাকে, ইমাম সাহেব সেজদা দুইটা দিয়ে পরের রাকাতে দাঁড়ানোর পরে যায় ইমাম সাহেব যোগ দেয়। দেখছেন না এরকম লোক? সারাসর বল, আপনি দাঁড়ায় থাকলে কি সওয়াব পাইলেন? আপনি যদি যোগ দিয়ে ফেলতেন, রাকাত গণ্য না হইতো, কিন্তু সেজদা দিছেন দুইটা, সেজদার মাঝখানে দোয়া পড়ছেন, আবার তাকবীর দিছেন, আপনি সওয়াব পাবেন না? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দুমাত্র ভালো কাজ করলে আল্লাহর কাছে তার সওয়াব পাওয়া যাবে কি যাবে না? অতএব এটা দাঁড়ায় থাকাটা ভুল। এরপরে প্রশ্ন হলো, মুসাফির সফর থেকে ফিরে নিজ এলাকায় প্রবেশ করলেই পুরো সালাত আদায় করবে, নাকি নিজ ঘরে ফেরার পর পুরো আদায় করবে? খুব দরকারি একটা প্রশ্ন। ধরুন আপনি এই গ্রামের বাসিন্দা, আপনি এখান থেকে ঢাকায় গেছেন সফরে একটা কাজে, কাজ শেষ করে আপনি ঢাকা থেকে ফিরে আসছেন। এখন আপনি ঢাকা থেকে ফিরে আসার পর আপনার গ্রামের, আপনার এলাকার এরিয়ার ভিতরে ঢুকছেন, ঢুকে নামাজ পড়বেন। আপনি এখনো ঘরে আয়সা পৌঁছান নাই। সফরে থাকলে তো কসর করা লাগে, জোহর, আসর এবং এশা, এগুলো 4 রাকাতেরটা কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি আপনার এলাকায় ঢুকছেন কিন্তু বাড়ি পর্যন্ত যান নাই, আপনি কি কসর পড়বেন না পুরা পড়বেন? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি নিজের এলাকার এরিয়াতে প্রবেশ করে যান তাহলে পুরো নামাজ পড়বেন। কারণ আপনি এলাকার এরিয়া থেকে বাহির হইলে কসর শুরু, সফরের সুবিধা শুরু। ওই এলাকার এরিয়াতে ঢুকে গেছেন, তখন কসরের সুবিধা শেষ, আপনি পুরো নামাজ পড়তে হবে। নিজের বাড়ি পর্যন্ত গেলে পুরো নামাজ পড়বেন, ব্যাপারটা এরকম না। যেই এরিয়া থেকে বের হলে কসর শুরু হয়েছে, সফর শুরু হয়েছে, ওই এরিয়ার ভেতরে প্রবেশ করলেই কি হয়ে গেল? তিনি মুকিম হয়ে গেলেন এবং পুরো নামাজ পড়বেন। ধরুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার মানুষ, আপনি সফর করে চট্টগ্রাম গেছেন, চট্টগ্রাম থেকে আপনি আপনার বাসা উত্তরা বা টঙ্গী ওইদিকে, আপনি হয়তো উত্তরার এলাকাতে ঢুকে গেছেন, এখন নামাজ পড়তেছেন, আপনি পুরো নামাজ পড়বেন, কারণ আপনি আপনার এলাকাতে প্রবেশ করে গেছেন। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, বর্তমানে অনেক মানুষ অনলাইন দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদের দিকে ধাবিত হচ্ছে, এক্ষেত্রে মুসলিম উম্মাহ সহিহ মানহাজের উপর অটল থাকতে করণীয় কি? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। অনলাইনে অনেকে বিভিন্ন উড়াধুড়া দাওয়াত পেয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আপনারা অবাক হবেন, কোরআনের তাফসিরের নামে বিভিন্ন ফেসবুক পেজ খুলে তাফসির করা হচ্ছে। আমি সেদিন দেখলাম একজন বেপর্দা মহিলা বসে বসে তাফসির করতেছে। পরে একটু ভালো করে শুনে দেখি সে খ্রিস্টান, কিন্তু করতেছে কি? কোরআনের তাফসির। কোরআনের তাফসির নাম দিছে যাতে করে মুসলমানরা শুনে। এবার সে খুব কৌশলে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ খ্রিস্টান হচ্ছে এইভাবে বিভ্রান্ত হয়ে, মানুষ না জানার কারণে। কিছু লোক আছে অতি পণ্ডিত, জেনারেল শিক্ষিত মানুষ, 2-4টা কোরআন হাদিসের আয়াত হাদিস জানার পর নিজেরে মহাপণ্ডিত ভেবে এই সমস্ত জায়গায় অজায়গায় গিয়ে ধরা খায়। হিজবুত তাওহীদ একটা গ্রুপ বাইর হইছে, এরা দেখবেন আপনাকে তারা নতুন ইসলাম শিখাবে। কি শিখায় তারা? তারা কিন্তু ইসলাম শিখায় না। কি শিখায়? তাদের ইমাম আছে, ইমাম নাই। এমন ইমাম আছে, আল্লাহর বান্দা মাঝে মধ্যে খুতবা পড়ে যে শুনি, শুধুমাত্র তার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বলা, না হলে তার ব্যক্তিগত দোষ আমার চর্চা করার আমার একটা অভ্যাস নাই। আমি কারো ব্যক্তিগত দোষ চর্চা করি না, সাধারণত চেষ্টা করি এটা থেকে বেঁচে থাকার। কিন্তু যেহেতু মানুষকে গোমরাহ করছে, সেজন্য এটা না বললে নয়। এই ভদ্রলোক যখন কোরআনের আয়াত পড়ে, মক্তবের ছোট ছোট বাচ্চা, এই যে আপনাদের আনন্দপুরের যে মাদ্রাসার বাচ্চারা, এই বাচ্চাদেরকে যদি শুনান, তারাই বলবে আরে আঙ্কেল কি পড়ে এগুলা, তো পুরাটাই রং। ওটা পড়ার উচ্চারণটাই হয় না। আরবির অর্থ বোঝা তো অনেক পরের কথা। এই লোক বলে এমামুজ্জামান, জমানার বলে এমাম। আবার এই জমানার এমামের মূল যে এমাম ছিল প্রতিষ্ঠাতা, সেই এমাম সাহেব আবার বিড়ি সিগারেট খাইতো সারাদিন। সিগারেট খাওয়া ছবি আছে ওনার, উনি সিগারেট খাইতো। টাকমন নিচে লুঙ্গি পড়তো ভদ্রলোক, দাড়ি ছিল না, এখনকার এমামেরও নাই। তারা মহিলা পুরুষ পর্দা পুশিদার বালাই নাই বললেই চলে, কিন্তু তাদের একটাই কাজ, হুজুরদেরকে, সকল আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়।
আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় দেশে দুই শ্রেণীর মানুষ, এক হলো চরম ইসলাম বিদ্বেষী নাস্তিক, আর এক হলো ইহুদি খ্রিস্টানদের টাকায় চলা এই সমস্ত হেজবুত তাওহীদরা। এই সমস্ত মানুষগুলো যে বিভ্রান্ত, এটার উপরে আমার 1 ঘন্টার একটা আলোচনা আছে, দালিলিক আলোচনা। আমি হেজবুত তাওহীদের সমস্ত বই পুস্তক তাদের অফিস থেকে সংগ্রহ করে, আমি তখন সৌদিতে ছিলাম, নিয়ে গেছি সেখানে, তাদের বইগুলো পড়ে পড়ে দাগায় দাগা কোরআন হাদিসের আলোকে তাদের বিভ্রান্তিটা আমি তুলে ধরেছি। 1 ঘন্টার উপরে অনলাইনে আছে, ওটা দেখে নিতে পারেন। এটা একটা ভ্রান্ত ফেরকা, যে তার একটা প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সবাই গোমরা হয়ে গেছে, কেউ প্রকৃত ইসলামে নাই, আমরাই প্রকৃত ইসলামে আছি, নবীজি বলেছেন এ হলো সবচেয়ে বড় গোমরা। সব আলেম ওলামারা ইসলাম বুঝে নেয়, উনি সূরা ফাতিহাটাই সহি করে পড়তে পারে না, অর্থ বুঝাতে পরের কথা, উনি ইসলামের ইমাম হয়ে গেছে, উনি প্রকৃত ইসলাম। তো অনলাইনে এরকম অনেক ভুলভালের পিছনে মানুষ পড়ে, কোরআনের তাফসীরের নাম দিয়ে খ্রিস্টান মিশনারিরা বিভ্রান্ত করছে, গোমরা করছে। এটা রীতিমতো অন্যায়, অপরাধ, এটা রীতিমতো জঘন্য বিচারযোগ্য অপরাধ, যে মানুষকে কোরআনের তাফসীরের নাম দিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে। খ্রিস্টান ধর্ম বলে না, বলে আহমদি ঈসাই মুসলমান। কি নাম দিছে? ঈসাই মুসলমান। কাদিয়ানীরা নিজেদেরকে কাদিয়ানী বলে না, বলে কি? আহমদি মুসলমান। এরকম নানামুখী ফাঁদ শয়তান এঁটে রাখছে, আপনি টেরও পাবেন না কোন গর্তে পা দিচ্ছেন, কোন চোরাবালিতে পা দিয়েছেন, আপনি হারিয়ে যাবেন। এজন্য অনলাইনে অফলাইনে ইসলামের লেভেল দেখেই ইসলাম নিয়ে নিবেন, এত সহজ নয়। আপনাকে কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, সব সময় লক্ষ্য রাখবেন যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস এই 2 গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে আপনাকে আহ্বান করা হচ্ছে কিনা, এটা দেখবেন। 1, কোরআন সুন্নাহ হলো আপনার মানদণ্ড, মাপকাঠিটা মাথায় রাখবেন। নাম্বার 2, ওলামায়ে হক যারা সত্যের কথা বলেন আবার সেটার উপরে আমল করেন, নিজে যা বলেন সেটার উপরে আমল করেন, দুনিয়া লোভী না, মুত্তাকি পরহেজগার, কোরআন হাদিসের বাস্তব নমুনা তাদের মধ্যে আছে, এই মানুষগুলোকে অনুসরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। ভাইরা আমার, এমন একটা সময় চলছে, ফিতনা এমন ভাবে জাল বিছিয়ে আছে ফিতনার, যে আপনি কোথায় পা দিবেন সেসব আপনি টের পাবেন না। এই জন্য আল্লাহর কাছে পানা চাইবেন, দোয়া করবেন, আল্লাহ কোথায় হক আমি জানি না, কোথায় হক আমি জানি না, যেটা হক আপনি আমাকে সেদিকে চালান, যেটা বাতিল সেখান থেকে বাঁচান। এই জন্য সূরা ফাতিহার আল্লাহ তাআলা এই দোয়া ঠিক করে দিয়েছেন, প্রত্যেক রাকাতে দোয়া আবশ্যক করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল, আল্লাহ সিরাতে মুস্তাকিমে যেন আমি চলি, আপনি পথ দেখায় দেন, কারণ অনেক ফিতনার পথ। আল্লাহর কাছে পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এরপরে প্রশ্ন, বর্তমানে স্কুল কলেজে পাঠ্যসূচিতে ইসলাম বিদ্বেষী অনেক পড়া শেখানো হয়, দিন থেকে দূরে থাকার কারণে অনেক ছাত্র ছাত্রী বিষয়টি ধরতে পারে না, এক্ষেত্রে একজন বাবা হিসাবে আমাদের করণীয় কি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ভাই। বিশেষ করে এই বছর 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বই, এই বই এবং আরো অন্যান্য বইও, এমনকি মাদ্রাসা শিক্ষার ইংলিশ ফর টুডে বইয়ে, গত বছরও মাদ্রাসার বইয়ের কভারে 2টা বাচ্চার ছবি ছিল বা 4টা বাচ্চার ছবি ছিল, ছেলে বাচ্চাদের মাথায় টুপি, মেয়ে বাচ্চাদের মাথায় ওড়না হিজাব ছিল। এই বছরের বইয়ে, মাদ্রাসার বইয়ে, ওই মেয়ে বাচ্চার মাথা থেকে ওড়না সরাই দিছে, ছেলে বাচ্চার মাথা থেকে টুপি সরাই দিছে। আমাদের সন্তানরা কি ভালো কিছু শিখবে না খারাপ কিছু শিখবে? আলেম হবে যে মাদ্রাসা থেকে যে বই পড়ে, সে যদি টুপি এবং ওড়না এটা দেখলে কারোর যদি গায়ে জ্বলে, তাহলে তারা কি এদেশে শিক্ষার নামে কোনো ভালো কিছু দিতে চায়, না আমাদের সন্তানদেরকে ধ্বংস করতে চায়? মাদ্রাসা শিক্ষা যদি এটা না থাকে, তাহলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? গত বছর আর এই বছরের মধ্যে আমি এই পার্থক্য আপনাদেরকে বললাম। আপনি যে অনলাইনে যায় তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন, গত বছরের বইয়ে মাদ্রাসার ছাত্রের মাথায় টুপি থাকবে, এটাই তো স্বাভাবিক, এবছর টুপি খেলে ফেলছে। মাদ্রাসা পড়ে সে মেয়ের মাথা ওড়না থাকবে, এটাই তো স্বাভাবিক। মুসলমান মাতৃ থাকবে, সেখানে মাদ্রাসার ছাত্রী ওড়না সরাই দিস। এ হলো আমাদের পাঠ্য বইয়ের অবস্থা। এখান থেকে পড়ে বাচ্চারা কি হবে? আপনার বাচ্চা শিক্ষিত হোক, আমিও চাই, আপনিও চান, কিন্তু আপনার বাচ্চা শিক্ষার নামে নাস্তিক হোক আপনি চান? কিন্তু এখানে ডারউইনের মতবাদ শেখানো হচ্ছে, এখানে বিবর্তনবাদ শেখানো হচ্ছে, বলা হচ্ছে বানর, শিম্পাঞ্জি এরা যে প্রজাতির মানুষ নাকি আমরাও নাকি সে একই প্রজাতির, ওরা যে পশু থেকে আসছে আমরাও নাকি শত শত বছর পরিবর্তন হয়ে এই বানর জাতীয় ছিলাম, ওখান থেকে মানুষ হয়ে গেছে।
এই বিশ্বাস যদি আপনি করেন, তাহলে কোরআনে যে আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন, কাদা মাটি থেকে তৈরি করেছেন, আদমকে নিজে হাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ যে বলেছেন আদম আলাইহিস সালাম হাওয়াকে তৈরি করেছেন, তাদের পরে তাদের মাধ্যমে শত শত হাজার লক্ষ কোটি অগণিত মানুষ সৃষ্টি করেছেন। কোরআনে যে মানুষ সৃষ্টির ইতিহাস, মানুষ সৃষ্টির সূচনা এবং উদ্ভব ক্রমবিকাশ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যদি ডারউইনের এই মিথ্যা ভুয়া ভিত্তিহীন এই থিওরি আমি বিশ্বাস করি, তাহলে কোরআন অবিশ্বাস করা লাগে কি লাগে না? তা আমার সন্তান ক্লাস 6-7 বসে যদি সে এরকম ফালতু এবং ভিত্তিহীন অনুমান নির্ভর একটা ডাহা মিথ্যা কথা, অপ্রমাণিত কথা, বোগাস কথা, রীতিমতো ডারউইনের এই মতবাদ, এটাকে মিথ্যা প্রমাণ করেছে বহু মুসলিম গবেষকরা। এই ফালতু জিনিস হাজার হাজার বছর আগে বানর থেকে মানুষ হয়েছে, বা বানর জাতীয় ছিল সেখান থেকে মানুষ হয়েছে, এটা এরা দেখছে? এদের অনুমান করে তারা আমাদের কোরআনের তথ্যের বিরুদ্ধে তথ্য দাঁড় করিয়ে সেটাকে বইয়ের অংশ করে আমার বাচ্চাকে পড়াচ্ছে। এই বাচ্চা বড় হওয়ার পর যখন কোরআনে ওই আদম আসলামের সৃষ্টির শুরুর ঘটনা পড়বে, তখন এই বাচ্চা সন্দেহের মধ্যে পড়বে কি পড়বে না? এই বাচ্চা বেঈমান হবে কি হবে না? সে বলবে যে বিজ্ঞানের বইতে তো আমি ভিন্ন জিনিস পড়ছিলাম, কোরআন তো বলতেছে ভিন্ন কথা। তাহলে আমার বাচ্চাকে কোরআনের মুখোমুখি দাঁড় করে দিয়ে তাদেরকে বেঈমান করা হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, সমকামিতাকে সহজ করা হচ্ছে, স্বাভাবিক করা হচ্ছে আমাদের সন্তানদের কাছে। আল্লাহ তা নারীর পুরুষ সৃষ্টি করেছেন, নারী করে সৃষ্টি করেছেন, কাউকে পুরুষ করে সৃষ্টি করেছেন, আর কিছু মানুষকে উভয়লিঙ্গ করে সৃষ্টি করেছেন। এখন কথা হলো, নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা ভয়েসের মধ্যে পার্থক্য রেখেছেন, শরীরের কাঠামোর মধ্যে পার্থক্য রেখেছেন, অনেক দিক থেকে সক্ষমতার মধ্যে পার্থক্য রেখেছেন, সুবিধা অসুবিধা অনেক দিক থেকে পার্থক্য রেখেছেন। এই কিছু ধর্মবিদ্বেষী কিছু নাস্তিক আছে, এরা দুনিয়াতে নারী পুরুষের ব্যবধান তুলে দিতে চায়। এটা কোনোদিন সম্ভব? নারী পুরুষের ব্যবধান থাকার মানে এই না যে নারী হিসাবে জন্ম নিয়েছে সে খাটো ছোট, আর পুরুষ হিসাবে জন্ম নিয়েছে সে বড়। আমি সেটা বলতে চাচ্ছি না। নারী এবং পুরুষের নানা দিক থেকে, শরীরের কাঠামোগত বিভিন্ন দিক থেকে পার্থক্য আছে না নাই? এটাকে তুলে দেওয়া সম্ভব? তাহলে সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করেছেন দুই রকম করে? এখন একটা ছেলে সে নিজেকে মেয়ে ঘোষণা করে মেয়ে হয়ে যেতে পারবে, একটা মেয়ে নিজেকে ছেলে ঘোষণা করে ছেলে হয়ে যেতে পারবে। এর মানে সে মেয়ে ছিল, ঘোষণা করে যখন ছেলে হয়ে গেছে, তাহলে এখন আরেকটা মেয়েকে বিয়ে করবে। তার আরেকটা মেয়েকে বিয়ে করার মানে হলো ছেলে তো সে আগেই ছিল, আরেকটা ছেলেকে সে বিয়ে করলো, যেহেতু এখন মেয়ে সেজে গেছে, তাহলে ছেলে হয়ে ছেলেকে বিয়ে করলো। ধরুন একজন মানুষ আগে থেকে মেয়ে ছিলেন, তিনি হঠাৎ বললেন না আমার মনে হচ্ছে আমি মেয়ে, শরীরের অবকাঠামো আগাগোড়া ছেলে, কিন্তু নিজেকে মনে হচ্ছে মেয়ে। বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে তিনি যদি এটা মনে করেন তাহলে তার মনে হইলে ওইটাই ঠিক। সমাজ কি বলে, তার শরীরে কি আছে, তিনি কি পুরুষের মতো না মহিলার মতো, এসব দেখা দেখি নাই। তিনি যদি মেয়ে মনে করেন তাহলে মেয়ে। এখন যদি মেয়ে মনে করে তাহলে এবার তার বিয়ে হবে একটা ছেলের সাথে, অথচ আগে থেকে ছেলে ছিল, তাহলে ছেলে হয়ে আরেক ছেলের সাথে বিয়ে হবে, এর নাম সমকাম না? এই সমকামিতা আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে বইয়ের মধ্যে। এগুলো কোনো পড়া শিক্ষা না কুশিক্ষা বলেন? এটা কোনো শিক্ষা? এটার নাম সায়েন্স? এটার নাম সামাজিক বিজ্ঞান? কোন মানুষের যদি মাথা ডিস্টার্ব হয় আমরা তাকে ট্রিটমেন্ট করাবো, কোন মানুষের যদি অসুবিধা হয় আমরা তাকে সিম্প্যাথি দেখাবো, কোন মানুষ যদি উভয় লিঙ্গের হয়, হিজড়া হয়, তাদের অধিকার আছে ইসলামে। কিন্তু তাই বলে একজন আপাতমস্তক পুরুষ নারী নিজেকে নারী ঘোষণা দিবেন, নারী পুরুষ ঘোষণা দিবেন। ওই যে জাপানে কয়েকদিন আগে এক যুবক বলছে যে আমি নিজের কুকুর মনে হয়, সে অপারেশন করে যে ট্রিটমেন্টের মাধ্যমে সে কুকুরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হওয়ার চেষ্টা করছে। এগুলো সমাজকে অস্থিতিশীল করবে, অস্থির করবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। এর মতো উদ্ভট বেহুদা জিনিস, বিশেষ করে সমকামিতার মতো অভিশপ্ত জিনিস এই মুসলমানদের সমাজে গেলানোর চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের বইয়ের মধ্যে। এবং এই বইয়ের মধ্যে, এই বছর বইয়ের মধ্যে আমরা সমালোচনা করেছি, আমরা দাবি করেছি কর্তৃপক্ষের কাছে। আমার দৃঢ় বিশ্বাস, আমি জোরালো আশা কি যে তারা মুসলমানদের এই ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না। এবং আমার বাচ্চাকে আমার ট্যাক্সের টাকা দিয়ে বই কিনে তাকে পড়ানো হবে, সেই বইয়ে পড়ে আমার বাচ্চা বেঈমান হবে, নাস্তিক হবে, এটা আমি কোনোদিন চাইবো? যদি এই ধরনের কুশিক্ষাই নিয়মিত দেওয়া হয়, তো আমি তো আমার সন্তানকে ওই শিক্ষা দেবো না। প্রয়োজনে সে পড়াশোনা ঘরে পড়বে, আমি নিজে পড়াবো। মুসলিম শাসকদের ব্যাপারে যত ভিত্তিহীন ভুয়া ইতিহাস দিয়ে হিন্দু শাসকদের সবাইকে ফেরেশতা দেখায়া, মুসলমান শাসকদের সবাইকে ভিলেন দেখায়া বই ইতিহাস লিখছে। আমি লাইন বাই লাইন গতকালকে এক বক্তব্যে আমি ওই বই থেকে দেখে পড়ে ওই পৃষ্ঠা সেখান থেকে কোট করে করে আমি বলে দিয়েছি। এবং
আপনার সবচেয়ে জঘন্য বিষয় যেটা করেছে সেটা হলো যে পর্দাকে রীতিমতো একটা হাস্যকর বিষয়ে পরিণত করেছে, পর্দাকে তাচ্ছিল্য করে উপস্থাপন করেছে যে বোরকা পরলে সে অপমানিত হয়, অপদস্থ হয়, সে পিছায় থাকে। বোরকা পরলে মানুষ, পর্দা পরলে মানুষ পিছায় থাকে। এদের কাছে পর্দা ছেড়ে দিলে মানুষ নাকি উন্নত হয়ে যায়। তো এইভাবে আমাদের সন্তানদেরকে ধর্মবিদ্বেষী করার যে নীল নকশা এই বছর এই দুইটা বইয়ে বিশেষ করে, আর কোন কোন বইয়ে আছে, আমরা জোরালো দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে আশু ব্যবস্থা গ্রহণ করে এগুলোর পরিবর্তন করে যথাযথ উপযুক্ত বই এখানে প্রতিস্থাপন করা হোক এবং আমাদের সন্তানরা শিক্ষার নামে কুশিক্ষা শিখুক, এটা আমরা কোনোদিন চাই না। প্রশ্নকর্তা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে বাবা মার করণীয় কি। বাবা মার করণীয় হলো আপনার ছেলে মেয়ে কি পড়েন আপনার জানতে হবে। এগুলো আপনাদেরকে কেন জানালাম? আপনার সন্তান পাঠাচ্ছেন স্কুলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ও নাস্তিক হয়ে বের হয়ে আসতেছে, এটা কি আপনি আশা করেন কোনোদিন? তাহলে সাবধান থাকতে হবে যে আমার বাচ্চাকে শিক্ষার নামে কি দেওয়া হচ্ছে। দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে ইমানের চেতনা দিতে হবে তাদের মধ্যে। এরপরে প্রশ্ন হলো, আমরা যখন ওয়াশরুমে বালতির পানি দিয়ে গোসল করি তখন ওয়াশরুম ছোট হওয়ার কারণে গোসলের ছিটা পানির বালতিতে পড়ে। যদি ফরজ গোসল হয় তাহলে কি বালতির অবশিষ্ট পানি নাপাক হয়ে যাবে? এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? খুব দরকারি একটা প্রশ্ন। ছোটখাটো গোসলখানাতে আজকাল আমরা গোসল করি, তো বালতিতে পানি আছে, ধরেন ভালো পানি, আপনি ঝর্ণাতে গোসল করতেছেন অথবা মগ দিয়ে গোসল করতেছেন, বালতিতে পানির ফোঁটা পড়তেছে। তো ছোটখাটো যে ফোঁটাগুলো পড়ে এর কারণে কি হবে না? বালতির পানি নাপাক হবে। বালতিতে যদি নাপাক পড়ছে, ডাইরেক্ট নাপাক পড়ছে, আপনি দেখছেন সেখানে 1 ফোঁটা 2 ফোঁটা নাপাক পড়ছে, তাহলে সেটা নাপাক হয়ে যাবে। কিন্তু গোসল করতেছেন, সেখান থেকে সেটা পড়ে পানি গেছে, এর কারণে বালতির পানি কি হবে না? নাপাক হবে। ইমামের জন্য ফরজ ও জোহরের সুন্নত নামাজ আদায় না করে ইমামতি করা যাবে কিনা? ইমাম কেন, মুক্তাদি, মুসল্লি সবার জন্য একই কথা প্রযোজ্য। সুন্নত আগে পড়বে, তারপরে ফরজ পড়বে, ফজর এবং জোহরে। যদি ফজর এবং জোহরে যেহেতু আগে সুন্নত আছে, এই সুন্নত যদি কেউ না পড়ে, এদিকে ইমাম সাহেবের ইমামতি করার সময় হয়ে গেছে, ইমামতি করলে ইমামতি হয়ে যাবে, তার পিছনে নামাজও শুদ্ধ হয়ে যাবে, তবে সুন্নত নামাজটা তিনি পরে পড়বেন। এটা মুক্তাদির জন্য যা ওনার জন্য